তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার এখন দিনগুলো ঠিক কেমনভাবে কাটছে। যেহেতু আমি বাড়িতেই আছি আর এখন না রাত্রিবেলা একদম ঘুম হয় না, সারা রাত প্রায় জাগা থাকি, ভোরের দিকগুলোই একটু ঘুমাই। তাই সকালবেলা ওঠার পর থেকে আমি এখন কি করি, কেমনভাবে আমার সকালটা কাটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন রাত্রে ঘুমই হয় না প্রায়, আর সকালবেলা উঠে তাই মুডটা অতটাও ফ্রেশও থাকে না, তাই আমি এখন একটু বেলা করেই ঘুম থেকে উঠি। আর ওঠার পর খুব স্লোভাবে আমার দিনটা স্টার্ট করি, মানে সব কিছু আস্তে আস্তে করি, আস্তে আস্তে ফ্রেশ হই, আস্তে আস্তে ব্রাশ ফ্রাশ করে টুকটাক করে খাওয়া দাওয়া করে দিনটা স্টার্ট করি। আজকে না ড্রেসিং টেবিলটা একদম ঘেটে গেছে, একদম ভালো লাগছে না এইভাবে ইউজ করতে। তো ভাবলাম আজকে একটু এনার্জি নিয়ে এগুলো একটু গুছিয়ে ফেলি। তো এনার্জি নেওয়ার জন্য আগে একটুখানি মনে হলো চা খেয়ে নিই। রোজ ঘুম থেকে উঠে আমি চা খাই না, আজকে খুব ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম চলো চাটা দিয়ে দিনটা স্টার্ট করি। চা করে খেতে বসে গেছি। আমার এই অনেকগুলো বিস্কুট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে, আর সেটা দিনের বেলায় বেশি করে ভালো লাগে। সন্ধ্যাবেলা অতগুলো বিস্কুট দিয়ে চা খেতে ঠিক মন লাগে না। তো আজকে যেহেতু দিনের বেলা চাটা খাচ্ছি, তাই বেশ অনেকগুলো বিস্কুট নিয়ে বসেছি, সবগুলো দিয়ে চাও খেয়েছি। আগে এই ঘাটা বিছনাটা এবার ম্যাজিকের মতো গুছিয়ে নেব, আর তারপর ড্রেসিং টেবিলটা নিয়ে বসবো। দেখো বিছনাটাও গোছানো হয়ে গেল 1 সেকেন্ডে। আর এবার ড্রেসিং টেবিলটা সব কিছু গুছিয়ে ফেললে দেখতেও ভালো লাগবে, মনটাও ভালো থাকবে। সবাই বলে যে একটু অ্যাক্টিভ থাকতে, তো আমি কিন্তু অ্যাক্টিভ থাকার যথেষ্ট চেষ্টা করছি। হ্যাঁ, খুব অনেক কাজ আমি কিছু করছি না, কিন্তু টুকটাক নিজের কাজগুলো করেই নিচ্ছি। যেরকম এই ড্রেসিং টেবিল পরিষ্কার, ঘরদোর টুকটাক পরিষ্কার রাখা, টুকিটাকি কখনো ইচ্ছা হলে রান্নাবান্না করা, বেসিক্যালি মনটা ভালো রাখার জন্য টুকিটাকি যা যা করলে ভালো লাগে সেই সব রকমই চেষ্টা করছি আমি। সব কিছু গোছাতে গিয়ে কী যে খুঁজে পেলাম। প্রথমত ব্রাশগুলোর অবস্থা খারাপ, এগুলোকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রাখতে হবে। আর তার সাথে সাথে আমি আমার বোনের জুয়েলারি খুবই পরি, মানে 2 বোন আমরা মিলিয়ে মিশিয়েই সব জুয়েলারি পরি। তো বোনের থেকে এনে এনে জুয়েলারি পরতে পরতে খালি স্টক জমা হয়েছে। দেখো এখানে যে কটা জুয়েলারি দেখছো সব কটা আমার বোনের, যেগুলো আমি এনেছিলাম, কখনো না কখনো পরেছি, বাট ওকে কখনো আর ফেরত দিইনি। বেচারি ও পরতেও পারে না, আর সবসময় বলে আমার জুয়েলারিগুলো কোথায় গেল, হারিয়ে গেল নাকি, বাট আমি কখনো খেয়াল করে ওকে ফেরত দিই না। তো আজকে সব কিছু বের করেছি, এই সবগুলো ওকে আবার দেব। ও পড়ুক কয়েকদিন, কারণ আমি এগুলো বেশি পড়েছি। তো তারপর আবার পড়া হয়ে গেলে ওর, তখন আবার আমি নিয়ে আসবো মাঝে মাঝে। সব মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার একটু ভালোও লাগছে দেখতে। যাই এবার ঝট করে স্নানটা করে এসে তোমাদের সাথে আবার গল্প করছি। স্নান করে আসলেই একটা স্কিন কেয়ারের ব্যাপার থাকে। তো তার আগে তোমাদের সাথে আমি যে শেয়ার করছি যে আমি না এই স্ট্রেচ মার্কসের জন্য কী প্রিভেনশন নিচ্ছি। দেখো এই বায়ো অয়েলটা আমি ইউজ করছি। অ্যাকচুয়ালি আমার ডাক্তার বলেছিল যে কোনো অয়েল তুমি ইউজ করতে পারো। বায়ো অয়েলটা এখন ভীষণ ট্রেন্ডিং, সব জায়গায় নাম দেখা যায়। তো তাই জন্য আমি বায়ো অয়েলটা কিনে নিয়েছি ভিডিও দেখে। আর তার সাথে এটা না সর্ষের তেল, আমি এই কৌটোটায় ভালো করে ঢেলে নিয়েছি বেশি পরিমাণে। সো আমি ঘুরিয়ে ফিরিয়ে এই সর্ষের তেল আর বায়ো অয়েলটা ইউজ করছি। যেহেতু ডাক্তার বলেছিল হাতের সামনে যে তেল থাকবে বা যে ক্রিম থাকবে সেটাই তুমি অল্টারনেট ডে হিসাবে ইউজ করো। তো আমি এই দুটোকে মিলিয়ে মিশিয়ে অল্টারনেট ডেতে ইউজ করছি। আর তার সাথে আমি না স্কিন কেয়ারে সেরকম কিছু করি না, তোমাদেরকে তো আগেও বলেছি আমার টোনার একদম শ্যুট করে না। সো আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি। এতদিন নিভিয়া ইউজ করতাম, এখন একটা অন্য ময়শ্চারাইজার কিনেছি, সেটা ইউজ করি। তো স্নান টান করে একটু টুকটাক স্কিন কেয়ারই করে নিলাম, মানে ওই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, ব্যাস। এখন যে কদিন বাড়িতে আছি, সারাদিন আমি ওয়েট করে বসে থাকি কখন দুপুর হবে, যেহেতু প্রত্যেক দিন দুপুরবেলা এখন অভি বাড়িতে আসে খেতে। আর তাই জন্য ও এলে আমি একটুখানি ওর সাথে গল্পগুজবও করতে পারি, একটুখানি কি বলবো, মজাও হয় আমার বেশ। তাই জন্য এই টাইমটা বেশ ভালোই লাগে আমার। আর তাই আজকেও দুপুরবেলা এসেছিলো, খেয়ে দিয়ে উঠে একটা বই চালিয়েছি। না এই বইটা তো অভির সাথে দেখা হবে না, কারণ ও তো বাস খেয়ে দিয়ে উঠে 15-20 মিনিট বসেই বেরিয়ে যায়।
কিন্তু একটুখানি টাইম তো কাটানো হবে, এই 15-20 মিনিটই দুজনে বকবক করলাম। দেখো আবার একটা চকলেট নিয়ে এসেছিলো, সেটাও খেলাম বসে বসে। আর তারপর এখন অভি চলে যাচ্ছে, কিন্তু আমি তো বইটা বসে বসে দেখবো, আর একটু ঘুম এলে অবশ্যই ঘুমাবো। তো চলো আবার সন্ধেবেলার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঘুমিয়ে নিই একটু। এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধে না বেশ 8টা বেজে গেছে। একটু চা করি, কারণ আমি আজকে চা খাবো না, যেহেতু সকালবেলা একবার খেয়েছি আর ইচ্ছা করছে না, কেন অভি আর মাম্মামের জন্যই চাটা করছি। আজকে না রাত্রিবেলা আমি এই কয়েকটা কুর্তি বের করেছি, এই 2-1টা কুর্তি আমি শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসেছিলাম। শান্তিনিকেতনের ব্লগে তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। তো এই কুর্তিটা এখন ট্রায়াল মেরে মেরে দেখছি যে ঠিক আছে নাকি, আর নাকি একটু সেলাই করতে হবে। তো যদি সেলাই করতে হয় করব, বাট এই কুর্তিটা পুরো ফিট এসছে, এটা সেলাই করতে হবে না। আরেকটা যেটা আছে ওটাই বসে সেলাই করি। সো আমি করি সেলাই টেলাই, দেন খাবো দাবো, তারপরে তো ঘুমিয়েই পড়বো। এখন আমার দিনগুলো ঠিক এইভাবেই কাটছে, তাই তোমাদের সাথে আমার দিনটা শেয়ার করলাম একটা। তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগছে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার অন্য ব্লগে দেখা হবে। সো টাটা।